তো মায়ের হাতের হাঁসের মাংসটা দেখুন, আমরা যারা বিভিন্ন জায়গায় খাই, বিশেষ করে 300 ফিট নীলা মার্কেট বা উত্তরার বউবাজারের, তার থেকে আমি বলবো যে বিট করার মতো একটা মাংস। উফ, একদম ধোয়া ওটা, জাস্ট নামলো মাত্র। সুপার, অন্য লেভেল। মাংসটা দেখুন, পারফেক্ট বয়েল হয়েছে, আর ভিতরটা একদম জুসি, ওপরটা একদম টেন্ডার, আর দেখতে টেক্সচারটা মানে মাশাআল্লাহ। হাট থেকে দুটো জ্যান্ত হাঁস নিয়ে আসা হলো, তাজা চীনা হাঁস, দেশি। কিরকম ওয়েট কিরকম হবে দাদা? 2 কেজি করে হবে না? হ্যাঁ, 2 কেজি করে না, কেজি তেলে কেজি। দেখো করে জমা করবে এই জায়গা করে তেল হইবে তো নাকি দাদি? তেল হাঁসের তেল হবে না? হবে না? তেল হয় কোন সময় বেশি তেল হয়? আগুন না, হাঁসটা কিন্তু বড় আছে তো। হ্যাঁ, এই হাঁসা নিচ্ছে আর কি। আচ্ছা, ডালাটা তো সেই কথা তো না। গাড়ি ঢোকাই নেই না না। গ্যাসে একদম পুড়ে নিলাম, জাস্ট গ্যাসে পুড়লে মানে শাক হয় না, সুন্দর একটা পোড়া হয়। জোস লাগতেছে, তেল বের হয়েছে প্রচুর। হাঁসের নিয়ম হচ্ছে মানে পুরানি হাঁস নিতে হয়, মানে বয়স্ক, তাহলে ওটা নিলে না একদম পাকা থাকে না, এইগুলো ক্লিন করতে হয়। বড় করে পিসগুলো করো, তাহলে খাইতে স্বাদ লাগবে। বাবু না তোর হাতে ভাতখানা বসিয়ে দিই, ইয়েও করিস, রাব্বার মগটা দিই 2 মগ আর 1 মগ পাইস। না মানে কেটে রাখো,
খেতে পারি না, মানে একদম ওই যে ভিতরে যে মাংসের ভিতরে যে লাল অংশটা ওটা ফেলাই দিতে হয়। এটা না ফেললে তরকারির স্বাদও কমে যায়, খাইতেও একটু কেমন জানি লাগে, গন্ধ। একটু বড় করো পিসগুলো। হ্যাঁ, ওটা 2 পিস করে দাও। Good. Curisi. করে বসে হ্যাঁ, হাঁসের মাংসটা খুবই কম। রান্নাটা বসতে হবে। মাংস আছে না? কিসের মাংস? মানে শুকনো না? হ্যাঁ, আছে। মিডিয়াম। এই হাঁস নেওয়া ঠকছে। হাঁস কিনে না পায় তাকে কেমন সবার বেশি হাট করে, সব জিনিসই ফিট নেয়। হলুদ জ্বালানি করে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হাঁসের ডাক কারি করব। তো হাঁসের মাংস একদম লাল লাল ঝোল করা হবে, তো ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো প্লিজ, এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, যারা এইরকম গ্রাম বাংলার রান্নাগুলো পছন্দ করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখুন, তাহলে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো আমরা এখন মাংসটা রান্না করব খুব ঝাল ঝাল দিয়ে। মানে শীতকাল পড়ছে, মানে এখন জানুয়ারি মাসে, আজকে 14-15 তারিখ। তো এই মাঝামাঝি জানুয়ারি মাসের মাঝামাঝিতে হাঁসের মাংসটা সব থেকে টেস্টি হয়। এটা কি জন্য টেস্টি হয় আমি এটা রান্না করার সময় আপনাদেরকে দেখাবো। আর এটা একদম হাতে একদম বাটা, একদম মশলা দিয়ে, সবগুলো দিয়ে। তো সবগুলো মশলা বাটা হয়ে গেছে। এখন আমার মা রেসিপি, মা হাঁসটা পরিষ্কার করতেছে, আপনাদেরকে একটু দেখাই। এটা তো কালকে অনেক পরিষ্কার করলো, আজকে আবার কি করো? পাকাগুলা ছোট ছোট, সময় লাগবে তো। কালকে এটা 3 দিন থেকে ক্লিন করা হচ্ছে। একদিন এটা চামড়াটা পরিষ্কার করা হয়েছে, তারপরে আবার কালকে এটা পোড়ানো হয়েছে, আজকে আবার ফাইনাল। এখানে আমরা হলুদ, লবণ, লঙ্কা গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা আগেই ছিল। পেঁয়াজটাকে ভেজে নিবা, মাখাও। গোটা মশলা যাবে কিছু, গোটা মশলা ভেজে দাও, ভেজে দিলে ফ্লেভার আসবে। চুলায় আগুন লেগে গেছে, কাঠের চুলা। যদি বা কাঠ নেই, বাঁশ দিছে, বাট কাঠ আছে অবশ্য। ঘি দিবা না? ঘি তুমি আনলো দুই শেষই দেন বরাবর। দাও একটু বেশি বেশি। আর দিও না। আচ্ছা, লবণ দিছো? পেঁয়াজ একটু লবণ দিতে হয় যে, কেন? আগুন বের হয়েছে। আশা আরে বা বেড়া দেখ ফাইল পারে না। আগুনের পাশে খানে লাগিয়ে ও খত্তা খান না, সেই পাশে না আসছেন একটু কষাই, চা দাও না কষে নিয়ে একটু। রায়ের পানি নিয়ে দিয়ে কষা কষি করে তারপর তাহলে আস্তে ধীরেই হোক না।
তাতে এলা স্কুল যেত না দিন এলা তার আগে চলে এলা আউলি করে সব থেকে ঘোলা ঘি দেওয়া হচ্ছে, বাড়ির বানানো ঘি। বড় মধ্যে পাশ থেকে নিয়ে আসলাম মা। অল্প তো, একটু দিও না, আর একটু দিবা নাকি? পরশুদিন না, আবার এক সপ্তাহ পর। এখানে একটা হাঁসের মাংস, দুইটা নেওয়া হয়েছে। আরেকটা হাঁস এক সপ্তাহ পর রান্না হবে। ও, আপনাদেরকে যে ইনফরমেশনটা দেওয়ার ছিল ফার্স্টে, যে আপনারা জানুয়ারির মাঝামাঝি হাঁসটা কেন খাবেন, একটু দেখে তেল। এই সময় হাঁসের টেস্ট সব থেকে বেটার হয়। চলছে একটা আরো রান্না করবেন না আজকে? কালা শিয়ের Sauce. পোলাওটা সব রেডি করি ওখানে ইয়ে হইলে জিনিসটা ভালো তো মায়ের হাতের হাঁসের মাংসটা দেখুন। আমরা যারা বিভিন্ন জায়গায় খাই, বিশেষ করে 300 ফিট নীলা মার্কেট বা উত্তরার বউবাজারের, তার থেকে আমি বলবো যে বিট করার মতো একটা মাংস। সুপার টেস্ট এই মাংস খেতে। এটা আমরা পোলাও দিয়ে খাবো, খাওয়াটা দেখাবো। জোস কালার আসছে, জোস কালার দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলি। ওই বাটিতে রাখতেছ কিসের জন্য? কড়াইতে খান। রান্না বান্না শেষ, এখন একটু টেস্ট করে দেখি কিরকম হইলো। আপনাদের একটু টেস্ট করে দেখাই। তো জবরদস্ত লাগে। উফ, একদম ধোয়া ওটা, জাস্ট নামলো মাত্র। সুপার, অন্য লেভেল। মাংসটা দেখুন, পারফেক্ট বয়েল হয়েছে, আর ভিতরটা একদম জুসি, ওপরটা একদম টেন্ডার, আর দেখতে টেক্সচারটা মানে মাশাআল্লাহ। আপনারা যারা এইভাবে খেতে পছন্দ করেন, রেসিপিটা দেখুন। আই থিঙ্ক খুবই বেটার একটা আপনার হাঁসের মাংস খেতে পারবেন, যেগুলো সচরাচর আমরা যে বাজার হাট বাজারে খেয়ে থাকি স্ট্রিট ফুড, সেগুলোর থেকে একদম ডিফারেন্ট, একদম হেলদি একটা খাবার, হাইজেন। তো আমি পোলাও দিয়ে খাবো, ওটা একটু দেখাবো আপনাদের। ভিডিওটা লাইক করুন, আর নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন। পোলাও আমার বেড়ে দিল, একদম ঝরঝরে পোলাও, লাইট, জাস্ট এখনই হইল। চালাতে লবণ দাও, আরো দাও, সরষের তেল দাও, আর একটু লবণ লাগবে আমার, তেল দাও।
হবে। তো শুরু করে দিই, বিসমিল্লাহ। আজকে বিশেষ আমাদের ডিশ, এটা হচ্ছে হাঁসের মাংস। তো এটা তো দুপুরে খাবো না আমরা। বিসমিল্লাহ। আমি রাতে খাবো না, একবারে খেয়ে নেব, কেননা বারবার খাওয়া একটা গ্যাসের বিষয়। তারপর বিসমিল্লাহ।